আমি বলে যাচ্ছি, মাইক টাঙিয়ে যারা আদায় করবে তাকে গ্রাম থেকে বিতাড়িত করব, টাকা দিবেন না। আমি শওকতের বেটা বলে গেলাম। ভাই ইয়াসিন হুজুরের এই কথাটা প্রথমে আমার খুবই খারাপ লেগেছিল, কিন্তু তারপর যখন আমাদের এলাকায় এই মারুতি করে মাদ্রাসার সাহায্য চাইতে আসে এবং তারপরে তারা যা যা বলে সেটা শোনার পর আমি জানতে পারলাম যে না, ইয়াসিন হুজুর ঠিকই বলতেন। আপনি প্রথমে সেই অডিওটা শুনুন, আমি অডিওটা রেকর্ড করে রেখেছিলাম। এখানে একটা ইতিম বাচ্চার পাঞ্জাবি হতে 350 টাকা বাকি আছে। আমার আল্লাহ চাইলে একজন আমার জাকাতের টাকা থেকে 500 টাকা একাই দিতে পারেন। আমার 100 করে টাকা দাও, 4টে বাচ্চার পাঞ্জাবি দরকার ছিল আমার ইতিমখানা মাদ্রাসা। কি মনে হয় আমরা যদি এখানে ওনাকে 350 টাকা দিয়ে দিতাম, তাহলে উনি কি অন্য জায়গায় গিয়ে আর চাঁদা কালেকশন করতেন না, আর কি সাহায্য চাইতেন না? অবশ্যই চাইতেন। তাহলে মিথ্যা কথা বলার কি দরকার আছে? আপনি একবার বলছেন যে আমাকে 350 টাকা দিন, 350 টাকা কম পড়ছে, আবার বলছেন 500 টাকা লাগবে, আবার বলছেন যে 4টে এতিম বাচ্চার পাঞ্জাবি লাগবে। যেটা সত্যি সেটাই বলুন না। আমাদের এখানেও মাদ্রাসা আছে, তারাও সাহায্যের জন্য আসে, কিন্তু তারা তো এইভাবে বলে না। তারা এসে বলে যে মাদ্রাসা থেকে এসেছি, সাহায্য করুন। মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। এরা মিথ্যা কথা এই জন্যই বলে কারণ এরা যত বেশি চাঁদা কালেকশন করতে পারবে ততই এদের কমিশন এরা পাবে। তো ওই জন্য ইয়াসিন হুজুর বলেছিলেন যে এদেরকে একদম সাহায্য করবেন না, আপনার প্রয়োজন হলে আপনি মাদ্রাসায় গিয়ে সাহায্য করে আসুন। আরে দ্বিতীয় কথা আমি এদেরকে বলতে চাইবো, এদের মতো মানুষের উদ্দেশ্যে বলতে চাইবো যে আপনি সত্যি কথা বলে সাহায্য চান। আমি জানি যে এই সমস্ত খারেজি মাদ্রাসায় সরকারি থেকে কোনো সাহায্য আসে না, মানুষের কাছ থেকে আপনারা সাহায্য নিয়ে এই সমস্ত মাদ্রাসাগুলো পরিচালনা করেন। তো অবশ্যই মানুষকে সত্যি কথা বলুন, মানুষ সেই নিয়েতেই আপনাকে দান করবেন। মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই।